নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপি মাত্র 10 টাকা সুজি দিয়ে সম্পূর্ণ তেল ছাড়া তৈরি দুর্দান্ত স্বাদের একটি জলখাবারের রেসিপি, যেটা বানাতে সময় লাগে খুবই কম। অতিরিক্ত গরমে তেল মশলাদার খাবার না খেয়ে এই ধরনের জলখাবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে, বানাতেও সময় লাগে একদমই কম। তো বন্ধুরা, রেসিপির প্রথমে আমি একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। আজকের আমি তেল মশলা ছাড়া এই নাস্তার রেসিপিটা সুজি দিয়ে তৈরি করছি। সুজি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি হেলদি হয়। এবারে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি সম পরিমাণ জল, মানে 1 বাটি সুজির জন্য 1 বাটি পরিমাণ আমি জল নিয়েছি। জলটা দিয়ে দেওয়ার পর একবার ভালো করে মিশিয়ে নেব। আর সুজির মধ্যে কিন্তু সব সময় একটু গরম জল ব্যবহার করবেন, তাহলে সুজিটা খুব দ্রুতই ফুলতে শুরু করবে। সুজির মধ্যে জলটা দিয়ে দেওয়ার পর দেখুন সাথে সাথেই কিন্তু সমস্ত জল শোক করে নিয়েছে। সুজি সমস্ত জল শোক করে অনেকটাই ফুলে উঠেছে, সেজন্য দিয়ে দিচ্ছি আরও হাফ বাটি পরিমাণ উষ্ণ গরম জল। আবার একবার ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবারে আমি সুজির মিশ্রণটিকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, 5 মিনিটের মতন, যাতে খুব ভালোভাবে সুজিটা ফুলে ওঠে। আর অন্যদিকে একটি পাত্রের মধ্যে নিয়ে নেব ওই একই বাটির পরিমাপ করে হাফ বাটি পরিমাণ চিড়া। আপনারা যে কোনো চিড়া এখানে নিতে পারেন। চিড়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি হেলদি, তাই আমি এখানে চিড়া নিয়েছি। চিড়া আর সুজি দিয়ে আজকের এই জলখাবার বা নাস্তাটা তৈরি করব। এবারে ওই চিড়াটিকে আমি 2-3 বার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চিড়ার মধ্যে কিন্তু অনেকটাই ধুলোবালি থাকে, তো ভালো করে পরিষ্কার জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার। তো চলুন 2-3 বার ধুয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি চিড়াটিকেও পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। আর চিড়াটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর চিড়াটা এখানে ভিজে রয়েছে। এই ভিজে অবস্থাতেই আমি চিড়াটিকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সুজিটা রেস্টে থাক, সেই সময়ের মধ্যে আমি একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি অনেকটা জল। জলটা দিয়ে দেওয়ার পর একটা পাত্র ঢাকা দিয়ে এই জলটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব, একদম যেন টকবক করে ফুটে যায় ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এদিকে সুজির মিশ্রণটাও খুব ভালোভাবে রেস্টে রাখা হয়ে গিয়েছে। সুজিটাও কিন্তু বেশ ভালোভাবে ফুলে গেছে আর সমস্ত জল শোক করে নিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে ভিজিয়ে রাখা চিড়াটা। চিড়াটাও কিন্তু ভিজিয়ে রাখার কারণে অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব আমি পরিমাণ মতন লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। আর অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। সব কিছু দিয়ে দেওয়ার পর একবার ভালো করে মিশিয়ে নেব। যারা চিনি খেতে পছন্দ করেন না, চাইলে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে দিয়ে 1 টেবিল চামচও দিতে পারেন। আবার চাইলে চিনিটা সম্পূর্ণ স্কিপ করে মিশ্রি গুঁড়োও কিন্তু দিতে পারেন। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। তবে এই পর্যায়ে কিন্তু মিশ্রণটা অনেকটাই ঘন রয়েছে, সেজন্য মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে, সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ জল। আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আমি এখানে যা কিছু পরিমাপ করেছি একটা বাটি দিয়েই কিন্তু সমস্ত পরিমাপটা করেছি। আপনারা কোনো বাটি অথবা কাপ মেপে করে নেবেন, তাহলে কিন্তু রেসিপিটা অনেক বেশি ভালো হবে। জলটা দিয়ে দেওয়ার পর বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই মিশ্রণটাকে আমি একটা বড় মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে নেব। সমস্ত মিশ্রণটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি এই মিশ্রণটাকে খুব ভালো করে পেস্ট করে নেব, যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে। তো খুব ভালো করে পেস্ট করে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টের মধ্যে কিন্তু কোনো রকম দানা দানা ভাব নেই, একদম কিন্তু মসৃণ করে পেস্টটাকে রেডি করে নিতে হবে। তো চলুন এবারে আমি পেস্টটাকে আবারও একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। আর দেখুন মিশ্রণটা কেমন ঘনত্বের রয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন।
আর এবারে মিক্সিং জার ধুয়ে আমি অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেব। তো মিক্সিং জারটা আমি ধুয়ে নিয়েছি, এই জলটা এর মধ্যে দিয়ে দেব। এখানে 3 টেবিল চামচের মতন জল রয়েছে। এবারে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব একেবারে শেষ উপকরণ, সেটি হচ্ছে হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে দেওয়ার পরে মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার আমি এখানে ব্যবহার করেছি, বেকিং সোডা কিন্তু নয়। যেটা আমরা কেক বানানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেই বেকিং পাউডারই এখানে দিয়েছি। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। বেকিং পাউডার দিয়ে দেওয়ার পর যখন খুব ভালো করে মেশানো হবে মিশ্রণটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে যাবে। তো বন্ধুরা, বেকিং পাউডার দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। আর মিশ্রণের ঘনত্বটা একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। ঠিক এরকম ঘনত্বেরই কিন্তু মিশ্রণটাকে রাখতে হবে। এবার এই ব্যাটারটিকে একটা সাইডে রেখে দেব। তো বন্ধুরা, এবারে আমি যে পাত্রে জলখাবার বা নাস্তাটা তৈরি করে নেব সেই পাত্রটিকে রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের থালা, আর এই থালার মাপ করে এখানে কেটে নিয়েছি একটা কলা পাতা। কলা পাতাটাকে বসিয়ে দেব। আমি এখানে কলা পাতা মাপ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কোনো কাগজ বা বাটার পেপার নিয়ে নিতে পারেন। তারপর এই কলা পাতার ওপরে দিয়ে দেব আমি অল্প একটু তেল। তেলটা দিয়ে দেওয়ার পর একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, তেলটা আমি খুব ভালো করে এই পাত্রের গায়ে মাখিয়ে নিয়েছি। এবারে এই পাত্রের ওপরে এই সুজি আর চিড়ার মিশ্রণটাকে দিয়ে দেব। আর ব্যাটারটা ঠিক কিরকম ঘনত্বের রয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। সমস্ত ব্যাটারটা এই পাত্রের মধ্যে দিয়ে দেব। সমস্ত মিশ্রণটা পাত্রের মধ্যে দিয়ে দেওয়ার পর একবার ভালো করে এইভাবে ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো রকম ফাঁকা না থেকে যায়। ভালো করে ট্যাপ করে নেওয়া হয়ে যাওয়ার সাথে সাথেই আমি চলে যাব জলখাবারটিকে বানিয়ে নেওয়ার জন্য। আর বন্ধুরা, এদিকে আমি জলটা খুব ভালোভাবে ফোটানোর জন্য রেখে দিয়েছিলাম, জলটাও খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে এই ফুটন্ত জলের পাত্রের মধ্যে বসিয়ে দেব একটা স্ট্যান্ড। আর স্ট্যান্ডটা বসিয়ে দেওয়ার পর এবারে আমি জলখাবারের পাত্রটিকে বসিয়ে দেব। খুবই সাবধানতার সঙ্গে বসাতে হবে, না হলে কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পাত্রটিকে বসিয়ে দেওয়ার পর পাত্রটির ওপরে একটা এইভাবে ঢাকা দিয়ে দেব। তারপর আবারও ওপর থেকে আরও একটা পাত্র ঢাকা দিয়ে দেব, যাতে ভেতরে কোনো রকম হাওয়া বাতাস বাইরে না আসে। তারপর এইভাবেই আমি 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব এই জলখাবারটিকে। তো বন্ধুরা, 15 মিনিট হয়ে গিয়েছে। এবারে আমি ঢাকাটা খুলে চেক করে নেব একবার। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়েছে। এখানে এই জলখাবারটি অনেকটাই কিন্তু ফুলেছে। এবারে আমি চেক করে নেব যে জলখাবারটা ঠিকঠাক তৈরি হয়ে গিয়েছে কিনা। তার জন্য এখানে একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠিটা দিয়ে চেক করে নেব। কাঠির গায়ে কোনো রকম মিশ্রণ যদি না লাগে তার মানে এই জলখাবারটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর যদি কোনো রকম মিশ্রণ লেগে থাকে তাহলে আরও 5 থেকে 7 মিনিট কিন্তু এইভাবেই ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কাঠির গায়ে কিন্তু কোনো রকম মিশ্রণ লেগে নেই, তার মানে একদম পারফেক্টভাবে কিন্তু এই জলখাবার বা নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। আর এই জলখাবারটা কিন্তু বেশ নরম তুলতুলে হয়েছে। এবার এই জলখাবারটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে জলখাবারটিকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। আর এই জলখাবারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন পাত্র থেকে কিন্তু এমনিতেই ছেড়ে আসছে। তো চলুন এবারে আমি এই জলখাবারটিকে একটি পাত্রের মধ্যে ডিমোল্ড করে নেব। তার জন্য একটা প্লেট নিয়েছি, প্লেটটাকে এইভাবে উল্টো করে নেব। তারপর পাত্রটিকে এই প্লেটের ওপরে উল্টে দেব। দেওয়ার পরে 1-2 বার ট্যাপ করলেই কিন্তু জলখাবারটা খুব ইজিলি বেরিয়ে আসবে। আর দেখুন বন্ধুরা, জলখাবারটা কত সুন্দর তৈরি হয়েছে আর বেশ কিন্তু জালি ভাব হয়েছে। এই দেখুন বন্ধুরা, কতটা জালি ভাব হয়েছে এই জলখাবারটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা, এবারে আমি এই জলখাবারটিকে আমার পছন্দসই মাপ করে কেটে নেব। সাইডের অংশগুলোকে তুলে নেব।
এবারে এই অংশগুলিকে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। ঠিক এইভাবে কাটিং করে তুলে নেব। এবারে এই চারকোনা করে কেটে নেওয়া জলখাবারগুলিকে আমি আরও একটা করে টুকরো করে নেব। আমি এইভাবে স্যান্ডউইচ শেপে কেটে নিচ্ছি। সমস্ত জলখাবারগুলিকে একইভাবে এরকম স্যান্ডউইচ শেপ করে কেটে নেব। তো বন্ধুরা আমার এখানে সমস্ত জলখাবারগুলিকে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন জলখাবারগুলি কিন্তু একদম নরম তুলতুলে তৈরি হয়েছে বন্ধুরা। আপনারা চাইলে এইভাবেও কিন্তু এই জলখাবারগুলিকে খেয়ে নিতে পারেন, বেশ কিন্তু ভালো লাগে। অল্প একটু চাটনি অথবা সসের সঙ্গেও কিন্তু খেতে পারেন। এবারে আমি এই জলখাবারগুলিকে আরও একটু বেশি চটপটা করে নেব, তার জন্য চলে যাব। তো এবারে একটি তাওয়ার উপরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা হালকা করে একটু গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল। ফোড়নটা দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। কারি পাতাটা দিয়ে একবার তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে একে একে এই জলখাবারগুলিকে তেলের মধ্যে হালকা করে একটু শ্যালো ফ্রাই করে নেব। এতে এই জলখাবারগুলি খেতে বেশ ভালো লাগবে। বন্ধুরা এইভাবেই জলখাবারগুলিকে একদম হালকা করে শ্যালো ফ্রাই করে নিতে হবে। তো বন্ধুরা আমার এখানে সমস্ত জলখাবারগুলিকে শ্যালো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে, আর ওপরের দিকটা কিন্তু বেশ ক্রিস্পি হয়ে গেছে এইভাবে শ্যালো ফ্রাই করে নেওয়ার জন্য। তো চলুন বন্ধুরা এবারে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার এখানে সমস্ত জলখাবারগুলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আর জলখাবারগুলি হালকা করে শ্যালো ফ্রাই করে নেওয়ার পর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, আর একদম কিন্তু নরম তুলতুলে হয় বন্ধুরা, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই ধরনের জলখাবার আপনারা তৈরি করে বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে দিতে পারেন, সবাই কিন্তু বেশ পছন্দ করবে। চলুন বন্ধুরা একটা জলখাবার আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর একদম কিন্তু নরম তুলতুলে হয়। তো বন্ধুরা আজকের আমার এই জলখাবারের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য একদম ভিন্ন স্বাদের টেস্টি একটি রেসিপি নিয়ে।